আমি আজকে চিঁড়ের পকোড়া বানাবো। চিঁড়ে নিয়েছি আর বাড়িতে থাকা সবজি নিয়েছি। প্রথমে আমি চিঁড়েটাকে বারবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো চিঁড়ে আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবার কি কি সবজি নিলাম, বাঁধাকপি নিয়েছি, গাজর নিয়েছি, মূলো নিয়েছি, আলু, পেঁয়াজ, ধনেপাতা কুচি, আদা কুচি আর রসুন কুচি। এরপর দেবো লবণ, লঙ্কা গুঁড়ো, অল্প করে বেসন, একটা ডিম, টমেটো কেচাপ, ধুয়ে রাখা চিঁড়ে, চা চামচের 1 চামচ আজিনামোটো, এটা দিলে টেস্ট হয় ভালো। এই সব উপকরণ আমি একসঙ্গে মেখে নেব। এটাকে আমি জল ছাড়াই টাইট করে মেখে নিয়েছি। এরপর কড়াতে আমি তেলটা গরম করতে দেবো। তেল আমার গরম হয়ে গেছে, এবার পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো দেখো মাঝারি আঁচে আমি কড়া করে ভেজে নিয়েছি। আরও কিছুটা আমার মাখা আছে, সেটাও একইভাবে আমি ভেজে নেব। দেখো সব পকোড়া আমার লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটেতে ভালো করে সাজিয়ে নেব। চিঁড়ের পকোড়া বানাতে আমি যা নিয়েছি সেটাই যে নিতে হবে তার কোনো মানে নেই। তোমার কাছে যা থাকবে, আলু, কলা, বেগুন যতটুকুনি বেঁচে থাকবে সেটা দিয়েই বানানো যায়, খুব সুন্দর হয়। এইভাবে বানাও, বানিয়ে জানাও তোমাদের কেমন লেগেছে।